এক আজব বন্ধুত্বের কাহিনী, যা একজন মানুষ ও কাঠবিড়ালির মধ্যকার অসাধারণ সম্পর্কের গল্প, যেখানে সুযোগের পরও কাঠবিড়ালি উদ্ধারকারীকে ছেড়ে না গিয়ে তার সঙ্গ পেতেই ভালোবাসে। কাহিনীর শুরু মাস দেড়েক আগে। সেদিন রাজশাহীর চারঘাটের কুঠিপাড়া গ্রামের যুবক রাসেল আলী পদ্মা নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলেন। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে তিনি একটি আহত সদ্য ভূমিষ্ঠ কাঠবিড়ালির বাচ্চা দেখতে পান। দেখে মায়া লাগায় কাঠবিড়ালির বাচ্চাটিকে বাড়ি নিয়ে আসেন। শুরু করেন খাবার দেওয়ার পাশাপাশি শুশ্রূষা। ধীরে ধীরে কাঠবিড়ালির বাচ্চাটি বড় হতে থাকে। বাসা থেকে পড়ে গেছিল, একটু ছোট চোখ ফুটেছিল না, তো আমি ওটা পেয়ে নিয়ে আসলাম বাসায়। যে হয়তো যদি বেঁচে, যদি বড় হয়, যদি থাকলে না চলে যাবে। তো আপনার ছাগলের দুধ দিয়ে আপনি ফিডারে একটু একটু করে খাওয়া আপনার বড় হয়ে গেছে। তারপরে ছেড়ে দিলেও যায় না, বাসাতেই থাকতো। তো এক পর্যায়ে এরকম যে আমি বাইরে আসলে হয়তো আমার প্যান্ট ধরতো, মানে আমার যাবে, ঘুরবে, এরকম দিয়ে এখন হয়তো বাড়ির সব খাবারই খায়, রুটি, আপনার ভাত, আপনার হলো আপনার লিচু, বাদাম, এসব খাওয়াই সব। জয় ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। একটু বড় হওয়ার পর কাঠবিড়ালিটি তার গন্তব্যে চলে যাবে ভেবে রাসেল বাড়িতে মুক্তভাবে ছেড়েই রাখেন। কিন্তু এরই মধ্যে বন্ধুতার বন্ধন দৃঢ় হওয়ায় কাঠবিড়ালিটি চলে যাওয়ার বদলে তার সঙ্গ খুঁজে ফেরেন। রাসেল যেখানে যান তার কাঁধে চেপে থাকে, হয়ে ওঠে সব সময়ের সঙ্গী। বাড়িতে থাকে আপনার একটা ঢোপ আছে, স্যান্ডেলের ঢোপ, ওটা ওর বাসা ছোটকাল থেকে থাকে, তো ওই বাসাতে চলে যায়। খাওয়া দাওয়ার পর যখন ঘুম আসে ও নিজেই চলে যায়। যখন আমাকে ঘুম ভাঙিয়ে যায় সেখন আবার আমার কাছে সে খাওয়ার লেগে এসে কী করবে, কামড়াবে হালকা করে। তার মানে কামড়াইটা ওই খাবে, যখন খাওয়াই দিয়ে সেখন আর কামড়া না, সেখন হয়তো ঘাড়ে এসে ঘুমাবে, জাঙ্গের বসে ঘুমাবে। রাসেলের ভাষ্য, কাঠবিড়ালির সাথে গলায় গলায় ভাব ভীষণ উপভোগ করেন তিনি। সময়তে এরকম হয়তো আমি মুখ দিলে আমাকে হয়তো কিছু চুমু দেয় আমাকে মাঝে মাঝে, আবার কেউ চাই যাবে না, হ্যাঁ, দৌড়া আমার কাছে আসবে। এটাই তো ভালো লাগা একটা পশুর কাছ থেকে, এটাই তো মেলা কিছু চাওয়া পাওয়া। কীরকম ধরেন একটা পশু আমি ছোটকাল থেকে মানুষ করেছি, যে মানুষ আসলে আমার কাছে দৌড়া আসে, তো হয়তো আমাকে ভালোবেসে ফেলাইছে, আমিও ভালোবেসে ফেলাইছি, ঠিক না? ওই হয়তো এরকম হয়তো মানুষ ভুলে যাবে, কিন্তু পশুর এমন একটা জিনিস, হ্যাঁ, ওরা হয়তো ওরকম না, মানুষের লাখান না, পশু একটা আলাদা জিনিস। কাঠবিড়ালি ও মানুষের একসঙ্গে চলাচল দেখে বিস্মিত এলাকাবাসী। তাদের ভাষ্য, কাঠবিড়ালির সাথে একজন মানুষের এত ভালো বন্ধন হতে পারে তা না দেখলে বিশ্বাস হয় না। সে অনেক তারে আদর যত্ন কইরা বড় করছে, আর তো বন্ধু হিসাবে আমরা যখনই ওর সাথে দেখতে পাই বা বের হয়ে আসে ওর সাথে খাবার টাবার খাওয়াই, বন্ধুরা মিলে অনেক আড্ডা করি, ভালো লাগে, অনেক ভালো লাগে। আমার অনেক কিছু মনে হয়, আনন্দ লাগে, ভালো লাগে, আমাকে অনেক ইয়া লাগে। সবাই পছন্দ করে, যখন দোকান নিয়ে আসে অনেক মানুষই দেখে, হাত দিয়ে ধরতে যায় অনেক মানুষে, বলে যে একটু দেখি তো, বলে দেখি তো একটু, এরকম করে সবাই নিতে চায়, সবার কাছে যাইতে চায় না। যখন ও বলে যে যাও যাও, তখন বললে তখন যায়, তাছাড়া যাইতে চায় না। যেমন আমার কাছে আসতে চাইছিল না প্রথম দিন, তখন বলছে এটা আমার ভাবি হয়, তুমি যাও, ওই করছো কেন, যাও ময়না। তখন যখন এই কথা বললো, তখন আমার কাছে একাই চলে আসলো, আসে আর যাচ্ছে না ওর কাছে। আর আমাদের রাজশাহীতে আমরা এখনও যেটা দেখতে পাই, এটা আমাদের কাছে একটা সৌভাগ্য। আর এখানে যেটা দেখলাম যে একটা বাচ্চায় কাঠবিড়ালিকেও পোষ মানাইছে, এটা আমার কাছে সত্যি আশ্চর্য লাগছে। আবার সাথে একটা ভালো লাগাও যে একটা পশুর সাথে একটা মানুষের কত সুন্দর একটা মানে বন্ধন বলতে পারেন, একটা মায়া সম্পর্ক। যে কাঠবিড়ালি হয়ে একটা পশু, একটা এমন পশু যে সবার কাছে কিন্তু এটা মানে পালে না সবাই, তারপরেও এর সাথে কত সুন্দর সম্পর্ক যে সে তার ঘাড়ের উপরে আছে। কাঠবিড়ালি রেডেনশিয়া বর্গের স্কিউরিডে গোত্রের ছোট বা মাঝারি আকারের স্তন্যপায়ী প্রজাতি। রাজশাহী, যশোর অঞ্চলে এর বেশি দেখা মেলে। কাঠবিড়ালির চোখ বড়, দৃষ্টিশক্তি তীক্ষ্ণ, আছে ডালপালার মধ্যকার দূরত্ব মাপার মতো প্রখর বোধশক্তি। মেয়ে কাঠবিড়ালি বছরের মার্চ এপ্রিল মাসে বাচ্চা প্রসব করে। জন্মের সময় এরা অন্ধ ও লোমহীন থাকে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।